অলরাইট গাইজ, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আপনাদের দেখাবো একটি ফোনে তোলা নর্মাল ছবিকে লাইটরুম দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড প্রফেশনালভাবে ডিএসএলআর মতো করবেন। তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য করেন, খুব সহজেই দেখাই দিতেছি। আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। আমরা অ্যাপসটা নামাই নিব। তার জন্য প্লে স্টোরে একটি চাপ দেবেন, দেওয়ার পর সার্চ বারে যাবেন। যাওয়ার পর এইখানে লিখবেন লাইটরুম, লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, অ্যাপসটা যদি আপনাদের না থাকে সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমরা ডাউনলোড করব না, আমরা এখান থেকে দেখাবো। তার জন্য লাইটরুমে একটা চাপ দেবেন। দেওয়ার পর দেখেন গ্যালারি শো করাবে। তো যে ছবিটা ডিএসএলআর মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে নেবেন আপনাদের দেখার জন্য। আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে এডিট নামে একটা অপশান আছে, এখানে এডিটে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন ব্লার অপশান, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এটা টেনে ধরে 100 করে দিবেন। দেওয়ার পর একটু প্রসেসিং হবে। হওয়ার পর দেখেন এর মাধ্যমে একদম প্রফেশনাল ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্লার করে দিবে। দেখেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে একদম ডিএসএলআর মতো ব্লার করে দিছে। দেখেন একদম প্রফেশনাল ডিএসএলআরের মতো ব্যাকগ্রাউন্ড করে দিছে। ডিএসএলআর কোনো প্রয়োজনই হবে না এই টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন। দেখেন আগে যদি দেখাই কীরকম ছিল, আর ডিএসএলআর দেওয়ার পর দেখেন কীরকম হলো। তারপর আমরা একটু কালার কাস্টমাইজ করে নিব। তার জন্য এখানে দেখেন কালার অপশান, কালারে একটা চাপ দিবেন। দেওয়ার পর ভাইব্রেশনটা একটু বাড়ায় দিবেন, সেচুয়েশনটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর মিক্সে যাবেন। যাওয়ার পর এটা একটু বাড়ায় দিব, তাহলে ঠোঁটটা আমাদের লাল হবে। তারপর এটা একটু বাড়ায় দিব, এটা একটু কমায় দিব, এটা একটু বাড়ায় দিব। দেওয়ার পর সবুজটা পিছনটা দেখেন আমাদের একটু সবুজ করব, তাহলে ছবিটা ভালো লাগবে। দেখেন আমরা পিছনটা একটু সবুজ করতেছি। দেখেন আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন ছবিটার সাথে ম্যাচ করে। আমরা দেখেন ছবিটার সাথে অ্যাডজাস্ট করে আমরা একটা কাস্টমাইজ করে দিতেছি। তারপর ডানে চাপ দিবেন। দেওয়ার পর স্ক্রল করে আসবেন। আসার পর দেখবেন ডিটেলস, এইখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর নয়েজটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর ইফেক্টসে আসবেন। আসার পর দেখেন ক্লিয়ারিটিটা একটু বাড়ায় দিবেন। একদম আমাদের ছবিটা দেখেন কীরকম একদম ক্লিয়ার হয়ে গেল। দেখেন একদম এইচডিতে ক্লিয়ার হয়ে গেল আমাদের ছবিটা। ক্লিয়ারিটি বাড়ায় দিলাম। দেওয়ার পর এটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা একদম প্রফেশনালের মতো এডিট হয়ে গেছে। তারপর এইখানে যাবেন, যাওয়ার পর এটা একটু কমায় দিবেন। দেখেন আমাদের ছবিটা একদম এডিট হয়ে গেল, একদম প্রফেশনালের মতো এডিট হয়ে গেল। একটু নর্মাল ছবি থেকে দেখেন কীরকম একটা ছবি হয়ে গেল, একদম ডিএসএলআর মতো। দেখেন একটু নর্মাল ফোনে তোলা ছবি ছিল, ছবিটা একদম প্রফেশনাল মতো এডিট হয়ে গেল ছবিটা। তো তারপর আমরা এখান থেকে লাইটে আসব। আসার পর হাইলাইটটা একটু কমায় দিব, আর শ্যাডোটা একটু কমায় দিব। দেওয়ার পর দেখেন একদম কত সুন্দরভাবে আমাদের ছবিটা এডিট হয়ে গেল। তো ছবিটা সেভ করার জন্য দেখেন ওপরে শেয়ার আইকন, শেয়ার আইকনে সিম্পলি একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো তারপর দেখেন সেভ টু গ্যালারি, এখানে একটা চাপ দিয়ে ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন। দেখেন একটু লোডিং নেবে সেভ করার জন্য। তো গাইজ দেখেন আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।